আপনার আমার পীর মুর্শিদ আশিকে খোদা আশিকে রাসূল ফানা ফিল্লাহ ফানা পে রাসূল ফানা পে শেখ দাদু জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতে বাবারা 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 মরো বাবা মরো মরার মতন মরো তুমি আমি যদি মরার মতন মরতে পারি বাবা ইহকাল এবং পরকালের জন্য আমার আল্লাহ পাক তোমার আমার নসিব তকদিরটাকে আমার আল্লাহ খুলে দেবে। ও ভাইজানেরা কি মরা মরবে বাবা নামাজি ওয়ালা হয়ে মরো রোজাদার ওয়ালা হয়ে মরো আল্লাহর ওলি হয়ে মরো শহীদার হয়ে মরো কুতুব আবদাল হয়ে মরো জাকিরিন ওয়ালা হয়ে মরো। ও ভাইজানেরা পরিপূর্ণ মুমিন মুসলমান ইমানদার হয়ে মরো যদি মরতে পারো আমার আল্লাহ পাক তোমার আমার নসিব তকদিরটাকে আল্লাহ খুলে দিয়ে ইহকাল এবং পরকালের জন্য আল্লাহ সর্ব জায়গা পার করে আল্লাহ পাকের রহমতের জান্নাত দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও ভাইজানেরা ও আমার মুরব্বি আব্বা জানেরা ভাইরা বোনেরা বেটিরা বাবা মরো মরার মতন মরো তবে বাবা ঈমান হারা হয়ে মরো না বেঈমান হয়ে মরো না ফাসিক হয়ে মরো না কাফের হয়ে মরো না। যদি তুমি আমি ঈমান হারা হয়ে মরি বেঈমান কাফের ফাসিক হয়ে মরি না জানি আমার আল্লাহ জনম জনমের মতো চির জাহান্নামী করে দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখান থেকে রেহাই পাবে না, রেহাই পাবে না। ও ভাইজানেরা ও আমার মুরব্বি আব্বা জানেরা ভাইরা বোনেরা বেটিরা হুজুর আমার ওয়াজ করতে করতে বলতেন বাবারা 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 নামাজি ওয়ালা হয়ে মরতে পারলে না বাবা রোজাদার ওয়ালা হয়ে মরতে পারলে না বাবা জাকিরিন ওয়ালা হয়ে মরতে পারলে না আল্লাহর ওলি হয়ে কুতুব আবদাল হয়ে শহীদান হয়ে মুমিন মুসলমান ইমানদার হয়ে মরতে পারলে না বাবা তবে বাবা মরো কি মরা মরবে বাবা গুনাহগার হয়ে মরো। গুনাহগার হয়ে যদি মরতে পারো তবুও জানবে সেই দিনের জন্য তোমার আমার কপালটাও বড়। জোরে বলো, জোরে বলতে পারলেন না? গুনাহগার হয়ে মরো তো ঈমান হারা হয়ে মরো, গুনাহগার হয়ে মরো বেঈমান হয়ে মরো, গুনাহগার হয়ে মরো ফাসিক হয়ে মরো না। গুনাহগার হয়ে মরো তবে বাবা কাফের হয়ে মরো না। গুনাহগার হয়ে যদি মরতে পারে জানবেন সেই দিনের জন্য তবুও কপালটা বড়। দাদু জান ছোট হুজুর কেবলা বলতে বাবা সেই কিয়ামতের ময়দানে মাশারের ময়দান বিচার কঠিন মুসিবতের দিনে না জানি আল্লাহ পাকের রহমতের দরিয়া যদি তোমার উপরে জোশ মারে আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করে দিতে পারে। যদি বলতে পারলেন না? যদি ঘুমো অসুবিধা হয় তার পিছন দিকে চলে যাও, পিছন দিকটা চলে যাও, যে ওখানে যে শুয়ে পড়ো। আচ্ছা বর্তমান সময় বাবা ঈমান রাখা বড় কঠিন সময়, খুব কঠিন। এখন যত দিন যাচ্ছে তত দিনের পর দিন এখন দেখছি তো বাবা গ্রামে গঞ্জে পাড়ায় শহরে টাউনে দেশ বিদেশে আহলে হাদিসে ভরে যাচ্ছে। আহলে হাদিস যে দলটা ছিল আমার রাসূলুল্লাহ জানে দুশমন ছিল,
আব্দুল ওয়াহাব নাজদি দলের মতবাদের মানুষ, তারা হচ্ছে আহলে হাদিস। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, শাম আর ইয়ামানের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি শাম আর ইয়ামানের উপরে আল্লাহ আপনার বরকত নাযিল করেন। একবার জোরে বলো, আর জোরে বলা যাবে না? কিছু জন আমার নবীকে বললেন, হুজুর আপনি শাম আর ইয়ামানের জন্য দোয়া চাইলেন, বরকতের দোয়া চাইলেন, আর মাঝখানে যে দেশটা সেই দেশটা হলো নাজ দেশ, হুজুর আপনি সেই দেশের জন্য দোয়া চাইলেন না? আল্লাহর দরবারে আপনি দোয়া চান, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেন। আপনি দুটো হাত তো দোয়া। তাদের কথা শুনে আমার নবী আবার দুবারা হাত তুললেন, হাত তুলে কি দোয়া চাইলেন? আল্লাহ পাক শাম আর ইয়ামানের উপরে আল্লাহ আপনি বরকত নাযিল করেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? দ্বিতীয়বারও হাত তুলে দোয়া চাইলেন দুই দেশের জন্য, নাজ দেশের জন্য দোয়া চাইলেন। কি কথা বলেন না কেন? তার কারণটা কি জানেন? আমার আল্লাহ আমার নবীর হাতটাকে আল্লাহ বেঁধে দিয়েছে। হাবিব, এই নাজ দেশটা এমন একটা দেশ যে দেশ থেকে মানুষ জন্মগ্রহণ হবে, আর সেই মানুষরা এমন হবে তারা আল্লাহ মানবে না, নবী মানবে না, কোরআন মানবে না, শরিয়ত মানবে না। তাদের দেখলে যেন মনে হবে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে, ফেরেশতা নাযিল। আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন, হাবিব ওই নাজ দেশের উপরে আমি আল্লাহ আমার নালা গজব তাদের উপরে পড়ব, সেই দেশের উপরে। যে দেশে গজব হবে সেই দেশের জন্য আমার নবী আল্লাহর কাছে কি করে দোয়া চাইতে পারে? কি করে দোয়া চাইতে পারে? ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, ভাইরা বোনেরা বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। হেদায়েতের মালিক কে বাবা? জোরে বলুন। ও ভাইজানেরা, যে ব্যক্তিরা, যে বান্দা বান্দীরা আল্লাহ পাকের দরবারে হেদায়েতের আশা করবে, আমার আল্লাহ পাক বলতে লাগলে, আমার হাবিব আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করে থাকি। যে হেদায়েতের আশা করে না, হেদায়েতের আশা চাই না, আমি আল্লাহ তাকে হেদায়েত করি না। অনেকে আপনারা ইতিহাস শুনেছেন, আমার নবীর উপরে কম জুলুম অত্যাচার হয়নি বাবা। যে নবীর উপরে ইসলামকে জিন্দা করার জন্য, ইমানের কালেমাকে জিন্দা করার জন্য আমার নবীকে কত মার খেতে হয়েছে, ইতিহাস শোনেন না? গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আমার আপনার নবী কেমন মার মেরেছিল বাবা, মারতে 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 বাবা বেহুশ করে জমিনে লুটিয়ে দিয়েছিল, লুটিয়ে দিয়েছিল। ও ভাইয়েরা, ও আমার নবীর পাগলেরা, ও আমার মুরব্বি আব্বাজানেরা, মায়েরা বোনেরা বেটিরা, সেই নবীর উম্মাত হলাম আজ কারা? জোরে বলুন। আমরা। যে নবী তার উম্মাত উম্মাতিদের জন্য এত চিন্তা তো ভাবনা, এত চিন্তা তো ভাবনা বাবা, আম্মা জান মা আমেনা তার কিতাবের মধ্যে বর্ণনা করতে লাগে, ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ রাখার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী আল্লাহ সেজদায় পড়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আম্মা জান মা আমেনা
কান্নার আওয়াজ শব্দটা শোনার পরে বাবা ঘরের ভিতরে লক্ষ্য করে দেখেন কে কাঁদে কে কাঁদে কে কাঁদে। কান্নার আওয়াজ আমি আমেনা কানে শুনতে পাই। এমন সময় মা আমেনা এক প্যাক 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 করে আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে গিয়ে দেখছেন কিনা আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কাঁদতে থাকে আর কার সঙ্গে যেন বিড়বিড় বিড়বিড় করে কথা বলতে থাকে। ও ভাইরা আম্মা জান মা আমেনা কিতাবের মধ্যে বর্ণনা করতে লাগে আমি মা আমেনা আমি আমার নিজের কানটাকে নিয়ে গিয়ে আমার শিশু নবী পুত্র মুহাম্মাদের কাছে নিয়ে গেলাম, মুখবারাকের কাছে নিয়ে গেলাম। মুখের কাছে যখন নিয়ে গেলাম আমি স্পর্শ ভাষায় শুনতে পেলাম আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকে আর কি বলতে লাগে বাবা ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি কি উম্মতি বলে কাঁদতে থাকে। সবাই বলে জোরে বলতে পারলেন না? সবাই মিলে বলা গেল না? আমরা সেই নবীর নবীর শান মর্যাদা নবীর কথা আমরা জীবনে কত শুনেছি কত শুনেছি। শোনার পরও সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে জাগা দরকার আছে না নাই? সবাই ধরে বলুন কমসে কম বাবা আজকের দিনের জন্য একটা রাতের জন্য আশপাশে গ্রামের মানুষ আসুক আর না আসুক কমসে কম এই দক্ষিণ হাবাল এই গ্রামের মহল্লার মানুষদের আজকের এই নবীর মাহফিলে নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আশা বসা দরকার ছিল না ছিল না? সবাই জেনে বলুন কার ভালোবাসাই বল আমার বেদনা মনোবি আব্বাদনেরা পাইনা বোনেরা বেটিরা যে নবী আমার আজও সেই মদিনা শরীফে যাবিনে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে তার উম্মত উম্মতিদের জন্য চিন্তায় চিন্তিত হয়ে আছেন। জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতিদের উপায়টা কি? আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? হ্যাঁ উম্মত হয়ে যদি নবীর কথা যদি ভুলে যায়, উম্মত হয়ে যদি নবীর আদর্শ যদি আমরা ভুলে যাই, উম্মত হয়ে নবীর কথা যদি আমরা ভুলে যাই, বান্দা হয়ে যদি আল্লাহকে যদি ভুলে যাই, আল্লাহর হুকুম আহকামকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের উপরে রহমত আসবে না গজব আসবে? সবাই জেনে বলুন। তা রহমতের জায়গায় গজব আসবে, গজব আসবে। তবে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এখনো আজও আমাদের এই বাংলা ভারতকে আল্লাহ শান্তিতে রেখেছে। জোরে বলুন সবাই জোরে বলুন।